নমস্কার বন্ধুরা, আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল WB প্লাস পয়েন্টে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আপনাদের জন্য নিয়ে চলে এলাম 11ই জানুয়ারি 2023-এর কিছু কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। চলো দেখে নেই ফটাফট। বিশ্ব হিন্দি দিবস পালন করা হয় কবে? সঠিক উত্তর হচ্ছে 10ই জানুয়ারি। এ বছরের হিন্দি দিবসের থিম ছিল হিন্দি ট্র্যাডিশনাল নলেজ টু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। পরের প্রশ্ন, ভারতের প্রথম সম্পূর্ণ ডিজিটাল ব্যাংকিং রাজ্য কোনটি? তো উত্তর হবে কেরালা। পরের প্রশ্ন, জয়পুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড জিতলেন কে? সঠিক উত্তর অপর্ণা সেন। পরের প্রশ্ন, ইন্টারন্যাশনাল কাইট ফেস্টিভ্যাল 2023 শুরু হলো কোথায়? সঠিক উত্তর আহমেদাবাদ, গুজরাটে। পরের প্রশ্ন, ইউএস হাউস অফ রিপ্রেজেন্টেটিভস এর পরবর্তী স্পিকার হিসেবে নির্বাচিত হলেন কে? সঠিক উত্তর হচ্ছে কেভিন ম্যাকার্থি। পরের প্রশ্ন, সম্প্রতি প্রয়াত রেহমান রাহি কোথাকার প্রথম জ্ঞানপীঠ পুরস্কার জয়ী ছিলেন? সঠিক উত্তর হচ্ছে কাশ্মীরের। মৃত্যুকালীন তার বয়স হয়েছিল 98 বছর এবং তিনি 2000 সালে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত হয়েছিলেন। পরের প্রশ্ন, খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2022-এর ম্যাসকট কোনটি? তো খেলো ইন্ডিয়া ইউথ গেমসের 2022-এর ম্যাসকট হচ্ছে আশা এবং মোগলি এবং এবারে হোস্ট করবে মধ্যপ্রদেশ রাজ্য। পরের প্রশ্ন, পাটান গারো কারাম অ্যাওয়ার্ড জিতলেন কে? সঠিক উত্তর হচ্ছে আদার পুনাওয়াল্লা। তিনি ভ্যাকসিন প্রস্তুতকারী কোম্পানি সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার সিইও, অর্থাৎ সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার সিইও হচ্ছেন আদার পুনাওয়ালা। পরের প্রশ্ন, নিউ ইয়র্ক ফিল্ম সিটি সার্কেলে সেরা পরিচালকের তকমা পেলেন কোন ভারতীয়? তো সঠিক উত্তর হচ্ছে এস রাজামৌলি। RRR মুভিটি পরিচালনা করার জন্য এই পুরস্কার পেলেন তিনি। পরের প্রশ্ন, কোন দেশের প্রথম মহিলা শিখ বিচারপতি হিসেবে শপথ নিলেন ভারতীয় বংশোদ্ভূত মনপ্রীত মনিকা সিং? তো সঠিক উত্তর হচ্ছে আমেরিকা। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।